শেষ করে 9 মিনিট হাতে থাকে আর এরাই গোটা দেশের আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে। এরাই আল্লামা সাঈদীর ভুল ধরেছিল, কথা বলেন ঠিক না ঠিক? এরাই বলেছিল আল্লামা সাঈদী যদি দোষী না হয় তাহলে আল্লামা সাঈদী জেলে কেন? আমি বলবো হুজুর তোমার আসল বুদ্ধি এখনো উঠেনি। আল্লাহ রাসূল জেল কেটেছে, তাহলে তোমার ভাষায় কি বলবো? আল্লাহ রাসূলও দোষী ছিল। তাহলে ধর্মের কথা যে ব্যক্তি বুঝে পড়বে তার ঈমান মজবুত হবে, সেই ব্যক্তি কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। তাহলে কোরআনের 2 পরে আজরাইল আলাইহিস সালাম হাত দিলেন, আল্লাহর নবী হাতখানা ধরে বলতেছে, আজরাইল মনে হচ্ছে গোটা পৃথিবীর যত পাহাড় আছে সব পাহাড়গুলো আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। এত ভার আমার উম্মতরা সহ্য করতে পারবে না, দয়া করে হাতখানা উঠাও, আমার কথাটা একটু শোনো। আজরাইল আলাইহিস সালাম হাত উঠালেন, এরপরে আল্লাহ বললেন, দোস্ত খবর কি? কয় আল্লাহ আমার উম্মতদের উপরে এত চাপ দিলে উম্মতরা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হাবিব ডিউটি শেষ, চলে এসো। তুমি তোমার উম্মতদের নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না, তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নিলাম। তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? মৃত্যুর সময় কাঁদতেছেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত নাকি? এখনো সেই উম্মত গুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই উম্মত গুলো এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদের হইল নাকি? এরপরে চলে যান কিয়ামতের দিন, মুসিবতের কালে সব মানুষকে উঠানোর আগেই কাকে উঠানো হবে? নবীকে। কাকে উঠানো হবে? নবীর কবরের পাশে কিছু ফেরেশতা চলে যাবে, যেই বলবে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, কবর থেকে উঠুন। কবরটা ফাঁক হয়ে যাবে, নবী সোজা হয়ে বসে ডাইনে বামে সামনে পিছনে তাকাই দেখবে রোজে মহাশরের ময়দানে একটাও লোক নাই, সব লোক শূন্য। নবীজি আবার শুয়ে পড়বেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার নবী কয় নবী শুয়ে পড়েছে কেন? নবী তখন বলবে, আল্লাহ সব উম্মত গুলোরে জাহান্নামে পাঠাইয়া আমাকে শেষে ডেকেছ, আমি রোজে মহাশরের ময়দানে উঠবো না। আল্লাহ ডেকে বলবে, হাবিব ওহুদে মারি খেয়েছো, তায়েফে মারি খেয়েছো, দেশ ছেড়ে মদিনায় হিজরত করেছো, বদরের সাথীদের হারিয়েছো, না খেয়ে পেটে পাথর বেঁধেছো, সারা জীবন কষ্ট করেছো, চোখের পানি ফেলাইছো। আজকে রোজে মহাশরের ময়দানে তোমার চোখের পানি আমি আল্লাহ দেখতে চাই না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে মৃত্যুর সময় কাঁদলেন উম্মতের জন্য, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন উম্মতের জন্য, কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? ও মুসলমান, কাদের জন্য কাঁদবেন? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা এই কষ্ট করে কাজ কাম ফেলাই রেখে এসেছি কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? আচ্ছা বলুন, যদি ওই দুনিয়ার কাজের সেইটা এতটুকু ফায়দা বেশি না হয়, তাহলে তো মাঠে আলুর কাজ করাই ভালো ছিল। ভ্যান চালানে ভালো করে ভ্যান চালানে বাদ দিয়ে, পরিবারের সঙ্গে গল্প গুজব বাদ দিয়ে এসেছি কিসের আলোচনা শোনার জন্য? তাহলে ওর থেকে যদি একটু নেকি বেশি না হয় তাহলে ওই কাজে থাকাই ভালো ছিল। এবার আমি আপনাদের কাছে বলি, তাহলে কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। কোরআন নাযিল হয়েছে কাদের জন্য? হুদাল লিন্নাস, মানুষের জন্য। আপনারা যারা আছেন আপনারা সবাই কি মানুষ? হতে পারেন আওয়ামী লীগ, কিন্তু আপনি কি? হতে পারেন বিএনপি, আপনি কি? হতে পারেন জামাত ইসলাম, আপনি কি? হতে পারেন আপনি রামপন্থী, বামপন্থী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু আপনি কি? মানুষ। তাহলে আপনার আমার জন্যই কোরআন, কথা বলেন ঠিক না ঠিক?
এইবার এখানে 3 গ্রুপ লোক আছি, আপনারা শ্রোতা, আমরা বক্তা, আর মাঝখানে আছে একটা কমিটি। কমিটি আছে না? 3 গ্রুপ না? আচ্ছা, কমিটি এই মাহফিল দেওয়ার কারণটা কি? কমিটির উদ্দেশ্য কি? মাহফিল দেশ কেন? কমিটির উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে এই মাহফিলটা করে বাইরের হুজুর দাওয়াত করে নিয়ে এসে তার দিয়ে কিছু দিনের কথা শোনাবে, আর বহুত লোক আসবে, তাদের থেকে কিছু কালেকশন করবে, যাতে করে মাদ্রাসাটার কোনো ক্ষতি। তাহলে কমিটির উদ্দেশ্য কয়টা? 2টা। একটা হলো এই মাদ্রাসার কিছু আর্থিক অবস্থা ফিরে ভাবা, আর একটা হচ্ছে কোরআনের কথা শোনানো। কথা বলেন ঠিক না বেঠিক? গোলাম রব্বানী স্যার অসুস্থ, তিনি কষ্ট করে এসেছেন, তারও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমি আমার ভাইদের কাছে যাব, সালাম বিনিময় করব, ভাইদের সুখ দুঃখের কথা শুনবো, আগামীতে যেন ভাইদেরকে নিয়ে এই সমাজটা কোরআনের সমাজ গঠন করতে পারি। এই উদ্দেশ্য না ভাই আমার গোলাম রব্বানী? কেন হলে খোলা মানুষ আসতে পারে, তাহলে আসতে মহান উদ্দেশ্য নেই না? তাহলে ওনার একটা উদ্দেশ্য, কমিটির উদ্দেশ্য কয়টা? আর ভাইয়ের উদ্দেশ্য হলো এই গেল একটা, আরেকটা হলো আমি অসুস্থ, বহুত মানুষ আসবে, যদি একটু নেক দোয়া আমার জন্য করে আমি আল্লাহর রহমতে কি হয়ে যাব? সুস্থ হয়ে যাব। তাহলে ওনার উদ্দেশ্য 2টা। এবার আপনাদের উদ্দেশ্য কি? আপনাদের উদ্দেশ্য সাতক্ষীরার থেকে একটা লোক আসতেছে, সেই লোকটা কোরআন হাদিসের কথা বলবে, আমরা শুনবো, আর তার থেকে যদি একটু আমল করতে পারি হয়তো জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। এই তো আপনাদের উদ্দেশ্য, তাই তো? আর আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আমি আসলাম আপনাদের কি শোনাবো। তাহলে সকলের একটা উদ্দেশ্য আছে না নাই? এবার কোরআন আপনাদের মাঝে উপস্থিত, কোরআনের উদ্দেশ্যটা কি? এইবার ফুকু চোখ খুলল, কি বুঝেছেন? এইবার ফুকু চোখ খুলবে বলে, এইবার এতক্ষণ ফুকু চোখ খুলিনি, এইবার ফুকু চোখ খুলবে। তাহলে আপনার আমার সকলের উদ্দেশ্য বলা শেষ, কি বুঝেন না? এবার কোরআনের উদ্দেশ্য আছে না নাই? কোরআন কিন্তু বিনা কারণে, কোরআন কিন্তু বিনা উদ্দেশ্যে আপনার কাছে হাজির হয়নি। আপনার দাবি আছে, আমার দাবি আছে, স্যারের দাবি আছে, কমিটির দাবি আছে, সকলের দাবি আছে, কোরআনেরও দাবি আছে। এবার বলুন তো, কোরআনের দাবি আপনাদের কাছে কয়টা? 6টা। আর কোরআন নাজিল হয়েছে 5টা বিষয়ের পরে। নাযালাল কোরআন আলা 50, হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিয়া, আমসাল, ফাহাল্লা হালালাহু, হারামা হারামাহু, আমিনু মুহকামান, আমিনু মুতাশাবিয়ান, ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। কোরআনের বিষয়বস্তু হলো 5টা, আর কোরআনের দাবি কয়টা? এই কোরআনের 6টা দাবি যদি আপনি না আদায় করতে পারেন, বিশ্বাস করুন আপনি আর যাই হন মুসলমান হতে পারবেন না। তাহলে আমি কোরআনের 6টা দাবি যদি আপনাদের সামনে উত্থাপন করি আল্লাহর কোরআন দিয়ে, আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখা। সব তো বুঝি, কিন্তু দলের স্লোগান না দেই, কি বোঝেন না? এটা কিন্তু দলীয় সমাবেশ না। রব্বানী স্যার যখন দলীয় সমাবেশে বক্তৃতা করবে, জামাত ইসলামের স্লোগান দিদি যত গালের ফেনা আছে সব পরিকির ফেলবেন, আমরা আপনাদের কোনো কিছু বলবো না। কিন্তু এখানে তো সর্বদলীয় লোক আছে, এই জন্য জামাত ইসলামের নামে স্লোগান না দিয়ে যত স্লোগান আছে সব দেই। কারণ আজকে স্লোগান দিচ্ছেন, কালকে এরাই সমালোচনা করবে। ওরা মাহফিল হয়নি, ওরা জামাতের সমাবেশ করে গেছে ওরা। কারণ ওদের মুখ বন্ধ করা বড়ই কষ্ট। কথা বলেন ঠিক না নাকি? ফেরাউন চলে গেছে কিন্তু মুনাফিক এখনো চলে যায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কাফেরেরা চলে গেছে, মুনাফিকেরা এখনো চলে যায়নি। আর কাফেরের চাইতে মুনাফিকই বেশি ক্ষতি করেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।
এখন ঝামেলা তো নিজেদের ভিতরে নিজেরাই। আগে ঝামেলা সহ্য করছিলাম কাফের মুশরিকের সঙ্গে, আর এখন ঝামেলা হচ্ছে মুসলমান আর মুনাফিকের ভিতরে। সুতরাং খুবই সাবধান, জাতি খুবই সাবধান, জাতি খুবই সাবধান। যদি এবার আমরা সবকিছু হাতছাড়া করে ফেলি, দীর্ঘ 52 বছর পর একটা সুযোগ আল্লাহ পাক জাতির সামনে দিয়েছে, এই সুযোগ যদি জাতি এবার হাতছাড়া করে ফেলে, আরো 100 বছর বেদরবিদের হাত দিয়ে আমাদেরকে পিটাইয়ে মারা হবে। এই জন্য যদি প্রয়োজন আরো রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আমরা। প্রয়োজন যদি আরো কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামতে হয়, সেটার জন্য জাতি প্রস্তুত থাকবে। তবে এবারে আর কোরআনের বিকল্প কোন পন্থাকে আমরা বেছে নেব না, নেব না, নেব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনের দাবি কয়টা? 6টা দাবি আমি বলবো। এই 6টা দাবি বলতে আমার হাতে সময় আছে আর মাত্র 40 মিনিট, না 40 আর 10 50, আর মাত্র 40 মিনিট সময় আছে। এই 40 মিনিট আমি 6টা দাবির কথা বলবো। আপনারা সবাই দাবিগুলো মেনে নেবেন তো? মেনে নেবেন কিনা ওটা পরে বলবো, আগে দাবিটা তো বলি। আগে দাবিটা তো বলি, তারপর মেনে নেওয়া যাবে কিনা ওটা পরের কথা। আগে কোরআনের দাবিটা বলি। এখন বলুন তো, এই যে একটা ছেলে, এই হেফজখানার একটা ছেলে ইসলামী সঙ্গীত বলল, এই ছেলেটা যে মাদ্রাসায় পড়ে, এই বল মারে, এই মাদ্রাসাকে টিকে থাকে নাকি আপনারা চান? এখন যদি চান তো দুটো কাজ করবেন। 1 নম্বর হচ্ছে মাদ্রাসায় কোনো ছাত্র দেবেন না। দেবেন? দিলেই মাদ্রাসা কি থাকবে? টিকে থাকবে। যদি ছাত্র বন্ধ করে দেন, তাহাজ্জুদ নামাজ পড়ি ওই মাদ্রাসা টিকায় রাখা যাবে না। এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে সকলের চেষ্টা করতে হবে ছাত্র যেন কম না হয়। ছাত্র যেন, কারণ ছাত্র যদি বেশি হয় ওরা থাকার জায়গা, খাওয়ার জায়গা ওরা তৈরি করে নেবে। 2 নম্বর, এই মাদ্রাসাকে যদি টিকায় রাখতে হন, টিকায় রাখতে চান, কিছু আর্থিক পয়সা তাদের হাতে তুলে দেওয়া লাগবে। হুজুররা চাকরি করে, যদি আপনি বেতন না দেন, 2 মাস 3 মাস নয়, 2-3 দিন অন্তর অন্তর হুজুর পাল্টাবে। এই জন্য এই মাদ্রাসা টিকায় রাখার জন্য যথেষ্ট আমরা আর্থিক সুবিধা দেব, আর আমরা মাদ্রাসায় ছাত্র দেব। রাজি? 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 তাহলে মাদ্রাসায় যদি বন্ধ করতে চান টাকা দেবেন না, আর মাদ্রাসা চালু রাখতে চান তাহলে টাকা দেবেন। আমি জানি রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর, গরিব মানুষগুলো এখানে এসেছে, টাকা দিকে দিয়ে হয়রানি। একটা রাস্তায় যদি আমরা বাইর হই, তাহলে আপনার বগুড়ার থেকে রংপুর পর্যন্ত আসতে গেলে অন্তত কমপক্ষে 10 জায়গায় চাঁদা দিতে হয়। মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, মসজিদ নির্মাণ, এতিমখানা, এই করতে করতে আমাদের 10 জায়গায় চাঁদা দিতে হয়। তাহলে আমরাও অতিষ্ঠ হই, আপনারাও তো অতিষ্ঠ। তারপরও কি কোরআন টিকে থাকবে না? থাকবে না। এখন সরকার বাহাদুর, আগে সরকার বাহাদুর চাইছিল কোরআন বন্ধ হোক। আপনারা কি সরকার বাহাদুরের দালাল? তাহলে কোরআনকে কিছু আর্থিক সহযোগিতা করতে হবে। আপনারা রাজি আছেন? আচ্ছা, কারা কারা রাজি আছেন হাত তোলেন তো। আচ্ছা, এবার হাত নামান। আপনার পকেটে মোটেও টাকা নাই, একটা লোক হাত তুলবেন এই মজলিসের ভিতরে যে হুজুর আমার পকেটে একটাও টাকা নেই, আমি দেবো কি করি? একটা লোক হাত তোলেন তো, হুজুর টাকা নাই। আছে ভাই? একটু ভালো করে দেখেন তো, সবার কাছে তাহলে টাকা আছে। আচ্ছা, এবার বলুন, টাকাটা আপনি গুনিয়ে কোথায় রেখেছেন? কোন হাত দিয়ে গুনিয়েছেন? ডাইন হাত অথবা বাম হাত? কাঁধে কয়জন ফেরেশতা আছে? আচ্ছা, আপনি যখন টাকা গুনিয়েছেন তখন কি ওই ফেরেশতারা চোখ বন্ধ করেছিল, কালো চশমা পরেছিল? তাহলে ফেরেশতা দেখে আপনার পকেটে টাকা আছে। হাত দেখেছে আপনি গুনে ঢুকাইছেন, আপনিও স্বীকার করেছেন আমার পকেটে টাকা আছে। এবার কোরআন আপনার কাছে যাবে, আয় ছেলেরা মাদ্রাসায় দেখে আসলাম, আমার একটু কথা বলতে যা। মাদ্রাসায় না বসতাম তাহলে যাই মাইকে চালাই যেতাম। এই কোরআন যদি আপনাদের কাছে যায়, কোরআনকে ফিরাই দেওয়া মানে, ওদেরকে ফিরাই দেওয়া মানে কাকে ফিরাই দেওয়া? কোরআনকে। আপনারা কি কোরআনকে ফিরাই দেবেন? তাহলে কোরআন আপনাদের কাছে যাচ্ছে, কেউ মাহরুম করবেন না।
যার যত সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দেবেন। 20, 25, 30, 40, 50, 100, 200, 500, 1000 দেবেন। আমি না বলা পর্যন্ত কেউ যায় না। দাঁড়ান, এবার আসেন আমার বড় ভাই গোলাম রব্বানী স্যার উপজেলা চেয়ারম্যান ছিল কি ছিল না? তাহলে উপজেলা চেয়ারম্যান মানে উপজেলার সবচেয়ে বড় চেয়ারে যিনি বসতেন তাকেই তো বলা হয় উপজেলা চেয়ারম্যান। তাহলে এখন কি বড় চেয়ারে আছে না ছোট চেয়ারে আছে? এই দেখেন, এই হলো চেয়ার আর এই হলো ম্যান। চেয়ার ম্যান, চেয়ার ম্যান, চেয়ার এই চেয়ার এই ম্যান। তাহলে সবাই চেয়ারম্যান না? আচ্ছা, এনাদের উপরে বসতে দেওয়া হয়েছে কেন? সম্মানী ব্যক্তি, এইটা ঠিক বুঝতে পেরেছেন, সম্মানী ব্যক্তি। তাহলে আপনাদের নিচে বসাইছে, ওনাদের উপরে বসাইছে, শুধু সম্মান দিয়েছে যে ওনাদের কাছে একটু বেশি টাকা নেবে। আপনাদের চেয়ারে বসাইছে কেন? একটু বেশি টাকা দেবেন ভাই। যদি বেশি টাকা না দিতে পারেন তাহলে ওনারা যেখানে বসে আপনারাও সেখানে বসুন। কি কথা বলেন নাই আমার কথা? তাহলে আগে চেয়ারম্যান দিয়ে শুরু করে দেখি চেয়ারম্যানেরা কি দেয়। চেয়ারম্যানেরা যদি না দেয় আমরাও দেবো না। সোজা সুজি কথা, একদম বাংলা বাংলি কথা। আগে দেবে চেয়ারম্যান, তারপরে দেবে কর্মী। চেয়ারম্যান নেই তা কর্মীও নেই। তাহলে আমি চেয়ারে বসে আছি না, তাহলে আমার দিয়ে শুরু করি। আন্নাতে তো কাজ হবে না, আমার দিয়ে শুরু করেছি। চেয়ারম্যান, বড় চেয়ারম্যান ভাই হাত দেন পকেটে, যা আছে তাই দেন। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমার অজ হোক আর না, কালেকশনটা তো হোক। অজ অবশ্যই হবে। জি, আপনার নাম? গোলাপ শাহ, মোল্লাব শাহ, মাদ্রাসার সম্মানিত পরিচালক। 2000 টাকা। আরেকটু জোরে বলেন মারহাবা। আমি জোর করবো না, ওর সঙ্গে আমারটাও লাগাই দিলাম। বাস, এই দিয়ে দিলাম। এবার বড় চেয়ার, বড় চেয়ারেরটা আসলে কি বলবো ভাই, এখানে যদি 10 জন আমলিগির লোক দাওয়াত করা যেত, টাকা কোন জায়গায় ছিল আমি বের করে নিয়ে আসতাম। কারণ সব 15 বছর খেয়েছে ওরাই। এই একটা তরমুজের মতন ভুড়ি মোটা করেছে। কিন্তু এই ভাইগুলো তো মামলার আসামি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমিও 20টা মামলার আসামি। একটা মামলায় জামিন করতে গিয়ে 1 লাখ কোটি টাকা লেগেছে। তাহলে কি করে দাবি করি ভাই 5000 টাকা দেন? তবে ওই যদি ওই তরমুজ এলাকা নিয়ে আসতে পারতাম, ওর ভুড়ি ফেলিয়ে টাকা বের করতাম। বলতাম জনগণের টাকা খাইতে বেরি কর। কিন্তু ওরা তো নেই ভাই। যা দেশে ওটা আলহামদুলিল্লাহ। দেন, আপনি দেন, 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 দেন সবাই দেন। আমি যেহেতু সময় খুব কম, খুব কম, আমাকে কথা বলতে সময় খুব কম। জি, আর এক ভাই 500 টাকা দিন। জি জি জি, দেন। ওই জি দেন, সময় খুব কম, 200। আর জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইসব বিপদ না যে মাহফিল হইতে আসলে জিয়াদের মাহফিল আসলেও বিপদ। জি, মাশাআল্লাহ। তাহলে আমাদের পর্ব শেষ। এবার আপনারা কারা কারা বের করেছেন হাত তোলেন তো। কারা কারা বের করেছেন? এই ভিডিও, ভিডিও, ভিডিও। কারা কারা হাত তুলেনি? ভিডিও, ভিডিও। ওই ভাই হাত তুলেন, হাই ভাই হাত তোলেন। ভিডিও, 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 ভিডিও। আচ্ছা ঠিক আছে, বিলকুল ঠিক আছে। এবার যাও, এবার যাও, এবার যাও। এই কষ্ট প্রতিদিন আবার করতে হয়। যাও, এইবার যাও, এইবার যাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। ভাই, এই মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক যদি হতো, আমি নিজেকে ধন্য মনে করতাম। ভাই বসেন, মুরব্বী, মুরব্বী বসেন, মুরব্বী, মুরব্বী। বসুন, 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 বৈশা যান। আয় জালালি বসুন। জি জি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আমার সময় আসলে দিনের বেলায় মাহফিলগুলো নিতেই চাই না। দিনের বেলায় মাহফিলগুলো মনে নিতেই চাই না। ওই কারণে সবাই পাওয়া যায় না। এই জায়গাটা এই করতে করতে গেল। এখন মাদ্রাসা না কালেকশন করলে মাদ্রাসা চলবে না। তাহলে আমি এখন কোন দিক যাবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? নাম বলো। সাদাত বাবু।
তোমার বাড়ি কোথায়? সত্যি বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদিক ফেরো, সবাই তোমার ছবি তুলবে, ওদিক ফেরো। হ্যাঁ, মহিলা প্যান্ডেল, জি মহিলা প্যান্ডেলে কালেকশন চলছে, কেউ মাহরুম করবেন না। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। ব্যাকগুলো স্টেজে জমা দেন। আমার ভাইরা বলেছি, আমার ভাইরা, কোরআনের দাবি কয়টা? সবাই মিলে খেয়াল করেন, কোরআনের দাবি কয়টা? এক নম্বর দাবি হলো পড়ো। এক নম্বর দাবি কি? আর একটু জোরে বলেন, এক নম্বর দাবি কি? কোরআনের প্রথম শব্দ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার সেই রবের নামে যিনি জমাট বাঁধা রক্ত থেকে তোমাকে আমাকে তৈরি করেছেন। তাহলে কোরআনের প্রথম শব্দ কি? তাহলে কোরআনের প্রথম দাবি কি? পড়ো। কিভাবে পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে সহি শুদ্ধ ভাবে পড়তে হবে, এটাই হলো কোরআনের প্রথম দাবি। এখন কিছু লোক মনে করতে পারেন যে হুজুর আমি তো কোরআন এখন পড়তে পারবো না। কে বলেছে পড়তে পারবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, বয়স তার 40-42 বছর। 40-42 বছর আবু বকর যদি কোরআন পড়তে পারে, আপনি আমি কোরআন পড়তে পারবো। এখন আপনি বলতে পারেন যে হুজুর ওনাদের মাতৃভাষা ছিল আরবি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা তো পড়তে পারি না, আমরা তো পড়তে শিখতে পারি না। এই ও পাগল, প্যাকেট না কোথায় যাচ্ছে? এদিকে প্যাকেট ওদের কাছে দিয়ে দাও। মাইক নষ্ট তো হবে। মাইক নষ্ট হয়েছে। বন্ধুগণ, সাউন্ডই ভালো হচ্ছে না। বন্ধুগণ খেয়াল করুন, তাহলে কোরআনের প্রথম দাবি কি? কিভাবে? গত 2 দিন আগে আমি গোবিন্দগঞ্জের বালুয়াহাট একটা মাহফিল করলাম। গোবিন্দগঞ্জের বালুয়াহাট চেনেন আপনারা? ওখান থেকে একটু ভিতরে 11 জন ছেলের মাথায় পাগড়ি পরালাম। 10 জন ছেলে আসলো। আমি বললাম 11 জন কই? 11 নম্বরে আসলে একটা বুড়ো মানুষ, বয়স তার 60 বছর। এই বালুয়া চেনেন না? গোবিন্দগঞ্জ ব্রিজ পার হয়ে পরে এই পাশে এসে বালুয়ার হাট, 60 কাটাখালি 60 বছরের এক বুড়ো আসলো। আমি বললাম মুরব্বী সরে যান, আমি হাফেজের মাথায় পাগড়ি পরাই। মুরব্বী বলতেছি 11 নম্বর হাফেজ আমি। আমি বললাম আপনি 11 নম্বর হাফেজ মানে? কাছে হুজুর আমি 11 নম্বর হাফেজ। বয়স কত? কয় বয়স 59 বছরের মুরব্বী কোরআনের হাফেজ। বিশ্বাস যদি না হয় ওই জায়গায় যেয়ে দেখে আসেন। এরপর আমি হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম, 11 জন দিলাম, কারোর বয়স 12, কারোর বয়স 13, কারোর বয়স 14, কারোর বয়স 15, কারোর বয়স 16, এনার বয়স 60 বছর। ঘটনাটা কি? উনি তখন বললেন হুজুর আমি সবাই সামনে বলতেছি, এই মুয়াজ্জিন সাহেব ভালো করে আজান দিতে পারতেন না, সহি করে আজান দিতে পারতেন না। কমিটির লোক চিন্তা করলো এই অশুদ্ধ মুয়াজ্জিন আমরা রাখবো না। এবার মুয়াজ্জিন সাহেবের কাছে প্রস্তাব দেওয়া হলো, মুয়াজ্জিন সাহেব আজান শুদ্ধ করে না পড়তে পারলে, ইমাম সাহেবের অবর্তমানে আমরা নামাজ পড়তে হয়, শুদ্ধ করে না পড়তে পারলে মনে হয় মুয়াজ্জিনই থাকবে না। মুয়াজ্জিন টার্গেট দিলেন আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। শুদ্ধ করে কোরআন শরীফ পড়া যখন শিখলেন, এবার মুয়াজ্জিন টার্গেট দিলেন ছোট ছোট বাচ্চারা যদি কোরআনের হাফেজ হয় আমি কেন হতে পারবো না? দীর্ঘ 7-8 বছর মেহনত করার পরে এবছর জিহাদির হাত দিয়ে তার মাথায় পাগড়ি পরানো হয়েছে।
ও আমার মিঠাপুকুরের মুসলমানেরা, 60 বছরের বুড়া যদি সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে, তুমি আর আমি চেষ্টা করলে অবশ্যই তোমার আর আমার পক্ষে পারা সম্ভব। এর জন্য কোরআনের প্রথম দাবি আমাকে পড়ো। কিভাবে? সহি শুদ্ধ করে পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, এরাম করে নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে কোরআনের প্রথম দাবি আমাকে পড়তে হবে কিভাবে? সহি করে। আজকের থেকে কোরআনের দাবিটা আমরা রাখার জন্য কি করব? চেষ্টা করব। 2 নম্বর দাবি, শুধু পড়লে হবে না, বুঝে বুঝাই পড়ো। কি করে পড়ো? বুঝে বুঝে পড়তে হবে। কোরআন শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠাই নাই, কোরআন বুঝে বুঝে পড়ার জন্য কোরআন এসেছে। কোরআন তাই দাবি করতেছে আমাকে শুধু পড়লে হবে না, আমাকে বোঝো। আমাকে কি করো? আমি কেন নাজিল হলাম? আমাকে কেন পৃথিবীতে পাঠানো হলো? নাজিল করার উদ্দেশ্য কি তুমি পড়িয়ে পড়িয়ে বোঝো। এখন বুঝে পড়তে হবে। 2 নম্বর দাবি কি? এই মুসলমান বলেন তো 2 নম্বর দাবি কি? বলুন তো, এমনি পড়ার বুঝে পড়া কি এক? এমনি এমনি পড়ার বুঝে পড়া কি এক? কখনো নয়। তাহলে কোরআন শরীফ বুঝে বুঝে পড়তে হবে। যারা বুঝে পড়ে তারা একদিন আলেম হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু টুপিওয়ালা আছে, এরা শুধু ভুল ধরার তালে ব্যস্ত। কেমন ভুল ধরে? প্রায় বড় বড় সমাবেশে যেই বলে বাংলাদেশ জামাত ইসলামী তাই ইসলামী দল, বেনে নিলাম ইসলামী দল। তা ওনাদের আমির সাহেব যারা শিক্ষিত লোক কেন? এরকম কথা বলা লোককে মিঠাপুকুরও দিয়ে একজন নাই? জোরে বলেন নাই? আমি বলি যে হুজুর তোমার বগলে এখনো চুল উঠিনি। যদি বলেন হুজুর এত বড় কথা, এই জন্য বড় কথা বললাম, একজন জেলা আমির, কেন্দ্রীয় আমির হতে গেলে তার যোগ্যতা থাকা লাগে। তুমি মৌলবী, তোমার যদি ওই যোগ্যতা থাকতো, জনগণ তোমাকে ঘাড়ে করে জেলা আমির, কেন্দ্রীয় আমির বানাইয়া দিত। কিন্তু তুমি আর আমি মৌলবী শুধু কাটি দিতে পারি। এখানে ভুল, ওখানে ভুল, এ করে কেন, ও করে কেন? আরে ভাই, ভুলের বুদ্ধে নয় কোনো মানুষ। যদি একটা মানুষের ভুল দেখতে পাও, ওখান থেকে ওনারে নামাইয়া তুমি ওই জায়গায় দখল করো। তুমি ওই জায়গায় নাই, তাই জেনারেল শিক্ষিত মানুষেরা ওই জায়গায় বসে গেছে। যদি তোমার মতন আলেম ওখানে থাকতো, আমরা কখনো জেনারেল শিক্ষিত মানুষকে আমির বানাতাম না। তোমাদের মতন মৌলবীরা যায় না বলে জেনারেল শিক্ষিত মানুষেরা ওখানে নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, আপনাদের গ্রামে মসজিদ আছে না? মসজিদ ইমাম আছে না? এখন কমিটির পক্ষ থেকে লোক বলেছে যদি ইমাম না থাকে তাহলে নামাজ কে পড়াবে? মুয়াজ্জিন। এখন মুয়াজ্জিন লেখাপড়া জানে না, মুয়াজ্জিন মোটেই লেখাপড়া জানে না। এখন ইমাম নাই, তাহলে ওই জায়গায় দিতে হবে কাজ, মুয়াজ্জিনের পড়ে যাবে। এখন মুয়াজ্জিনের জায়গায় যদি আরেকটা ভালো লোক থাকতো, তাহলে কই অল্প শিক্ষিত মুয়াজ্জিন ওখানে ইমামতি করতে যেত না। তাহলে আপনারা ওখানে যাচ্ছেন না, তাই ওখানে জেনারেল শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ যোগ্যতার বলে যাচ্ছে। কাটি দিয়েন না, কাটি দিয়েন না, বরং ভিতরে ঢোকে ভুলটা সংশোধন করার জন্য চেষ্টা করেন। কাটি দিয়েন না, কাটি দিয়েন না। কাজ করা লোক কম, কাটি দেওয়া লোক বেশি। এবার আপনারা এখানে যারা আছেন, কোরআনের 2 নম্বর দাবি কি? আজকের থেকে নিয়ত করবেন দৈনিক একটা করে আয়াত পড়বো বুঝে বুঝে। তাহলে 365 দিন, বছর শেষে কয়েক আয়াত বুঝবেন? একটা করে হাদিস পড়বেন, তাহলে 365 দিন পর কয়টা হাদিস বুঝিয়ে আসবে? তাহলে বছরে 365টা হাদিস বুঝলেন, বছরে 365টা কোরআনের আয়াত বুঝলেন। এভাবে করতে করতে 3-4 বছর পরে আপনার কাছে আর কোরআন হাদিস দিয়ে কথা বলার মতন বাইরের লোক ভাড়া করে আনা লাগবে না, আপনি একলাই যথেষ্ট। কিন্তু এ জাতি বোঝে না, শুধু ভুল ধরে। এ জাতি বোঝার চেষ্টাও করে না। দেখবেন আমাদের ভিতরে কিছু হুজুর আছে, আজকে ওয়াজ করে যাচ্ছি না, 1.5 ঘন্টা ওয়াজ করলাম, 1.5 ঘন্টা ওয়াজের ভিতরে যদি একটা বেবাস কথা, যদি একটা খারাপ ভাষা ব্যবহারই থাকে, ওইটা নিয়ে সমালোচনা করবে। 1 ঘন্টা 25 মিনিট আমি ভালো কথা বললাম,
এ জাতি ওটা বোঝে না, ও জাতি ওই একটাই বোঝে, হুজুর এই কথাটা বললো কেন? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝলাম। তুমি দয়া করে 1.5 ঘন্টায় কিনে এসে একটু ওয়াজ করো দিন। আসো মসজিদে খুতবা দেওয়ার জন্য 25 মিনিট টাইম পায়, 16 মিনিট পরে কয় আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুয়াজ্জিন সাহেব কয় হুজুর এখনো 9 মিনিট বাকি আছে। কয় ও 9 মিনিট সুন্নাত পড়তে কাজে লাগবে, তুমি চুপ করো, আমি আর পাচ্ছি না। এরা 25 মিনিট টাইম দিলি 16 মিনিটই শেষ করে, 9 মিনিট হাতে থাকে। আর এরাই গোটা দেশের আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে, এরাই আল্লামা সাঈদীর ভুল ধরেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এরাই বলেছিল আল্লামা সাঈদী যদি দোষী না হয় তাহলে আল্লামা সাঈদী জেলে কেন? আমি বলবো হুজুর তোমার আসল বুদ্ধি এখনো উঠেনি। আল্লাহ রাসূল জেল কেটেছে, তাহলে তোমার ভাষায় কি বলবো? আল্লাহ রাসূলও দোষী ছিল। তাহলে ধর্মের কথা যে ব্যক্তি বুঝে পড়বে তার ঈমান মজবুত হবে, সেই ব্যক্তি কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। তাহলে কোরআনের 2